দেখো তাহলে দেখো মিটার এর এই টানটাকে বলা হয় পার। কি বলা হয়? পার। এ কারণে এটার একক করা হয় এভাবে, মিটার পার সেকেন্ড। যদি এভাবে মনে হতে পারে যে এটা তো পারটা তো পরে আছে, মিটার সেকেন্ড পার বলবো, পার ওয়ান বলবো, এরকম হওয়া উচিত ছিল। দেখো আমরা ঘটনাটা ঘটাইছি কোন জায়গায়, মূলত এই জায়গায়। দেখো মিটার এ টানটার মানে পার, তাহলে মিটার পার সেকেন্ড এভাবে আসছে। ঠিক আছে, 2 থাকলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 থাকলে আমরা স্কোয়ার বলি, 3 থাকলে কিউব বলি। ঠিক আছে, মিটার পার 4। ঠিক আছে, এরকম। তাহলে দেখো মাত্রা আমরা কিভাবে নির্ণয় করবো। তাহলে মাত্রার ক্ষেত্রে তুমি মাত্রার ক্ষেত্রে এতক্ষণ খাটাখাটনি করে সূত্র থেকে একক নিয়ে আসছো, একক। তাহলে একক দেখার সাথে সাথে তোমাকে মাত্রা পারা লাগবে। কারণ কি, মাত্রা হচ্ছে দেখে দেখে নকল করা। মাত্রা দেখে দেখে নকল করা কিভাবে? তোমার যদি ছোট হাতের এম দেখো, ছোট হাতের এম, তাহলে তুমি বড় হাতের এল নিয়ে আসবা, বড় হাতের এল নিয়ে আসবা। ঠিক আছে, এবং এস দেখলে বড় হাতের টি নিয়ে আসবা। ঠিক আছে, -1। তাহলে এটা হচ্ছে আমাদের মাত্রা। ঠিক আছে, এখন কোনটা থাকলে কোনটা নিয়ে আসবা আমি হচ্ছে শর্টকাটে লিখে দিই। যদি ভরের নাম আসছে ম্যাথ থেকে, ভরের নাম ম্যাথ থেকে, এবং মাত্রা হয় মনে রাখবা, যে কোনো মাত্রা হয় সাধারণত একদম 100% ঠিক না। ঠিক আছে, এগুলো আমি হচ্ছে বলে দেই সাথে সাথে। 100% ঠিক না কেন বলি, অনেক সময় এগুলো নিয়ে ট্রোল হতে পারে। যখন আমরা বড় কোনো জায়গায় চলে যাব, দেখবা যে ফিজিক্সের ভালো জিনিস কেউ যখন গবেষণা করবে, আমার ভিডিও নিয়ে ট্রোল হতে পারে। তো এটা আমি এই সেফ জোনটা সবসময় তৈরি করি, যে এটা 100% ঠিক না, কিন্তু আমরা শর্টকাটে মনে রাখতে পারি। কিভাবে? ভরের ইংরেজি নাম কি? ম্যাস। তাহলে ইংরেজি নামের প্রথম অক্ষর এই যে এম, এই এম থেকে আমাদের মাত্রাটা আসে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে আমরা মাত্রা যেগুলো পাবো সাধারণত মূল নাম থেকে আসে, মূল নাম। ঠিক আছে, তাহলে দূরত্ব দেখো, দূরত্বের মূল জিনিসটা কি? দৈর্ঘ্য। দূরত্বের মূল জিনিসটা আগে তো এটা একটা দৈর্ঘ্য, স্মরণের মূল জিনিসটা কি? ওটা একটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের ইংরেজি নাম আবার হয় লেন্থ। তাহলে ওখান থেকে এল আসে। ঠিক আছে, জিনিসগুলো বুঝতেছো? তাহলে এখানের মাত্রা কি? এম। ঠিক আছে, ভরের মাত্রা এই কারণে এম হয়ে থাকে। দেখো এবার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য জিনিসটা যদি পাও, তাহলে এর ইংরেজি নাম কি বলো? লেন্থ। তাহলে লেন্থ। তাহলে এর কি হবে বলো? মাত্রা কি হবে? এল। এবং মাত্রা সবসময় মনে রাখবা বড় হাতের অক্ষর হবে। ঠিক আছে, এটা হবে এল, এটা হবে মাত্রা। ঠিক আছে, মূল নাম থেকে বড় হাতের অক্ষর। বুঝা গেছে? তাহলে এবার সময়, আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত মাত্রা হচ্ছে এইগুলা, সময়। তাহলে এটার ইংরেজি কি? টাইম, না? তাহলে দেখো, তাহলে এটারও মাত্রা কি হবে বলো? কারণ কি, এই যে মূল নামের বড় হাতের অক্ষর, তাহলে এটা মাত্রা টি। পারবা নাকি পারবা না বলো? পারবা। তাহলে দেখো আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এম এল টি, এইটুক জানো তাহলেই হবে। ওগুলা কিলোগ্রাম, ওটা একক, মাত্রা না। তাহলে এবার পারবা? 4 নম্বরে কি কাজ করি বলো? 4 নম্বরে আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ। সাধারণত এখন ম্যাথটা আমরা কোত্থেকে দেখবো? গাইড থেকে। দেখো একটা জিনিস তুমি যদি পারো, যে কোনো সাবজেক্ট, শুধু ফিজিক্স না, আমি কেমিস্ট্রি যখন ম্যাথ রিলেটেড জিনিস আসবে, কেমিস্ট্রি যখন প্রশ্ন আসবে, আমি দেখবা তোমাকে নিজে নিজে বানাতে দেবো। এই জিনিসটা যদি পারো, তুমি পড়া না, তুমি জাস্ট নিজেকে নিজেই যদি পড়াতে পারো, মানে কি, ধরো আমরা সাধারণত ম্যাথ খুঁজি গাইডে, যে খোঁজার পর সলভ করি, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এই জিনিসটা আমরা যদি এভাবে দেখি যে গাইডে একটা জিনিস আছে, ওইটা ওভাবে থাক, আমি নিজে থেকে একটা জিনিস বানিয়ে তারপরে ওইটারই সলভ বের করব। তাহলে দেখো ওই জিনিসটা তুমি যেই লেভেলের শেখাটা শিখবা, তোমার 80% কাভার হয়ে যাবে ওখান থেকে। এই জিনিসটাই তুমি যদি একটা টপিক ক্লিয়ার করে, বাংলাদেশের ম্যাক্সিমাম সব স্টুডেন্টই এই কাজ করে, সব স্টুডেন্টই। এটা তোমাকে দেখবা কেউ বলবে না। ঠিক আছে, তুমি কি করবা? তুমি একটা জিনিস বইয়ের পড়াটাকে পড়া হিসেবে নিবা না, এটা তোমার একটা গবেষণা, তাহলে পড়া, যে কোনো পড়া তুমি নিজে থেকে বানাবা, যে এই প্রশ্নটা এরকম হবে, আমার এটার অ্যান্সারটা আমি নিজে নিজে বানাবো, নিজে নিজে তৈরি করব। ঠিক আছে, তাহলেই দেখবা তোমার আর কোনো কিছু মুখস্থ করা লাগতেছে না, কোনো কিছু পড়তেও হচ্ছে না। ঠিক আছে, দেখবে গাইডের একটা জিনিসও তোমার আটকাবে না। বুঝা গেছে? তুমি যখন সব কিছু বানায় ফেলতে পারবে। তুমি যদি জানতা যে ফোন বানাতে আমি পারি, ফোন আমি বানাতে পারি, তুমি কি ফোন কিনতে টাকা দিয়ে? ফোন কিনতে না তো, ফোন তুমি নিজে নিজে বানাবা। ধরো টাকা তুমি বানাইতে পারো, তুমি কি টাকা কারো কাছে নিতে চাইবা?
বা তোমার যদি ওরকম একটা অ্যাবিলিটি থাকে যে তুমি টাকা বানাইতে পারতেছো, ইচ্ছা মতো খরচ করতে পারতেছো, যদিও এটার কোনো নাই, ভ্যালু নাই এই কথাটার, কিন্তু আসলে ঘটনাটা সত্য না যে আমি যেটা বানাতে পারবো সেটার আমার সবচেয়ে বেস্ট ভ্যালু আছে, আমার প্রপার ভ্যালু আছে, তাহলে ওইটা আমার হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক আছে, এখন দেখো তাহলে ম্যাথ নিজে নিজে বানাও। কীভাবে বানাবা, কোথায় যাবা বলো? যে কোনো কাজ করবা সূত্রের কাছে যাবে, যে কোনো কাজ করবা সূত্রের কাছে যাবা। তাহলে কি করবা বলো? দূরত্ব আছে, সময় আছে, তাহলে দূরত্ব এবং সময়, এখন আমি যদি ইচ্ছা মতো দূরত্ব এবং সময় নিয়ে গবেষণা করতেই থাকি তাহলে হবে? তাহলে ধরো এই যে এই ঘটনাটা আমি ঘটাতে চাই, এটা একটা মার্কার, এই মার্কারের ঘটনাটা আমি ঘটাতে চাই, তাহলে এই মার্কারটাকে আমি একটা বল প্রয়োগ করব, বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট সময় যাবে। সময় কি কারোর জন্য থেমে থাকে নাকি? সময় তো সব সময় যাবে, তাহলে সময়টা যাবে, তাহলে সময় তুমি ধরবা, সময় ধরার পর তুমি ধরো নির্দিষ্ট পরিমাণ, ধরো এখানে রাখছি এই টেবিলের উপর, তাহলে এখান থেকে তুমি হচ্ছে সরাই নিয়ে গেছো এই জায়গায়, ধরো এটার পরিমাপ তুমি জানো, স্কেল দিয়ে মাপছো 10 মিটার, স্কেল দিয়ে মাপছো এর থেকে এটা 10 মিটার, এবং তুমি সেকেন্ডটা ধরে আসো, সময়টা ধরে আসো, দেখছো স্টপাস চালু করে দেখতেছো এটা হচ্ছে 3 সেকেন্ড গেছে, তাহলে 3 সেকেন্ডে 10 মিটার নিয়ে গেছো, তাহলে এটারই তুমি ম্যাথটা বের করো, এটাই তো ম্যাথ, তাই না? এটাই তো ম্যাথ। এটার জন্য তোমার গাইডে যাইতে হবে কেন, দরকার আছে? তাহলে এই জিনিসগুলো করা যাবে না। তাহলে দেখো আমরা হচ্ছে বলি, তাহলে মার্কার, তুমি যদি মার্কার দিয়েই ম্যাথ বানাও, তাহলে আমি ধরো কোনো একটি মার্কার, কোনো একটি মার্কার 3 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করলে মার্কারের বা তার দ্রুতি কত? হলো না, নাকি ভুল হয়েছে? কেউ বলতে পারবে যে ভুল হয়েছে এটা? তাহলে দেখো আমরা নিজে নিজে বানাচ্ছি, নিজে নিজে তৈরি করতেছি, নিজে নিজে অ্যান্সার করবো এবার। তাহলে দেখো এবার হচ্ছে টেকনিক শেখাই তোমাকে ফিজিক্সের যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে। কি করবা দেখো, একটা গল্প শুনে, সুন্দর গল্প। ধরো মারুফ এখন লিডার, তোমাদের ক্যাপ্টেন। মনে করো সাপাহারে কেউ একজন তোমার সাথে গ্যাঞ্জাম করছে, ধরো এখন অক্ত দেখতে হবে, অক্ত দেখা লাগবে যে আমার সাথে গ্যাঞ্জাম করলি কেন, অন্যায় করছি, অন্যায় করার পরও, অন্যায় না করেও তুই আমাকে মারছিস কেন, এরকম ঘটনা ধরো ঘটে গেছে। তোমাকে কেউ ধরো কোপাইছে, ধরো আকরামকে একদম কোপ দিয়ে দিছে, হ্যাঁ কোপ বলতে মায়ের আর কি, মায়ের ওই কোপ না। তাহলে মনে করো বন্ধু বান্ধব নিয়ে তুমি আবার গেছো, দিয়ে বা কাছে দেখে নিবা যায়, তো তুমি কি করো, সাইডে নিয়ে আসো না? তাহলে ধরো কোনো কিছু দেখার আগে, ধরো কাউকে দেখার আগে তুমি কি করো, সাইডে নিয়ে যাও না? তাহলে এই ম্যাথটাকে ধরো তুমি দেখতে যাও, এই ম্যাথটাকে তুমি দেখবা, তাহলে ওকে সাইডে নিতে হবে না? তাহলে ওকে সাইডে নেওয়া লাগবে আগে, তাহলে এই সাইডে নাও। তাহলে সাইডে নেওয়ার মানে আমরা হচ্ছে ফিজিক্সে এই যে এখানে লিখি, এখানে, ঠিক আছে? তাহলে এবার কি দেওয়া আছে ডাটাগুলো একটু ইনপুট করবে এই জায়গায়, ঠিক আছে? তাহলে ডাটা কিভাবে বুঝবা, এই যে মিটার দেখেই বুঝবা এটা দূরত্ব দেওয়া আছে, কারণ দূরত্বের একক কিন্তু মিটার, তাই না? এবং দ্রুতি যেহেতু বের করতে বলছে 100% এটা দূরত্বই হবে, সরণ হবে না, ঠিক আছে? তাহলে দূরত্ব কত দেওয়া আছে, 10 মিটার। এবার সময়টা কত দেওয়া আছে, সেকেন্ড থেকে বুঝলাম সময়, তাহলে টাইম দেওয়া আছে, টাইম দেওয়া আছে 3 সেকেন্ড, টাইম দেওয়া আছে 3 সেকেন্ড। এবার বলো, এবার দ্রুতি বের করতে হবে, তাহলে যেটা বের করতে বলবে সেটা সমান হট লিখবা। দেখো এখানে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, দেখো এটা কি, এটা দূরত্ব। তো এই জিনিসগুলো আমি হচ্ছে শর্টে লিখতেছি, তোমরা যদি চাও, যদি সময় থাকে এগুলো হচ্ছে একটু লিখে লিখবা, মানে কীরকম, এই যেভাবে লিখবা, দূরত্ব ডি সমান দেওয়া আছে 10 মিটার, ঠিক আছে? কারণ কি স্কুলে স্যাররা করে কি, তুমি যদি বাংলাটা না লিখো, যদি মনে করে যে নাম্বার কেটে নেবে এখান থেকে, নাম্বার কিন্তু কেটে নিতে পারবে, ঠিক আছে? নাম্বার কিন্তু কেটে নেবে। তো এই জিনিসগুলো একটু দেখবা, এই যে বাংলাটা লিখবা, বাংলা লিখে তারপরে ডি সমান লিখবা, তাহলে তোমার আর নাম্বার কাটার ওয়ে নাই, ঠিক আছে? তখন তুমি চ্যালেঞ্জ ছুটি দিবা যে স্যার নাম্বার কেন কাটলেন, আমার তো ঠিকই আছে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা জানি লিখবা, এবার আমরা জানি কোপ হবে, হ্যাঁ? তাহলে আমরা জানি, দেখো ভি সূত্রে লিখছিলাম কি, ভি সমান ডি ডিভাইডেড বাই টি। তাহলে এবার তুমি নিজে নিজে ম্যাথ বানাইছো, নিজে নিজে অ্যান্সার করতেছো, এর চেয়ে আনন্দের কাজ আর কিছু আছে? তাহলে দেখো ডি কত, 10,
ডি হচ্ছে 10, সময়টা কত 3। তাহলে এটা তুমি ভাগ করবা, দেখবা কত আসে, এটা দেখবা 3 3 9, তার মানে 3.333 এরকম আসবে, 3.333, এটা হবে অ্যান্সার। পারবা কি পারবা না বলো, পারবা কি পারবা না? ও সরি, গুড। মিটার পার সেকেন্ড, এককের জন্য মার্ক কেটে নেবো আমি নিজে। মাইনাস 1 কেমনে হলো? দেখো আমাদের দ্রুতি ছিল, দ্রুতির একক ছিল, তাহলে দেখো বুঝো, দূরত্বের একক, এখানে প্রথমে এত একটা টান ছিল, টান দিছি হয়েছে, দেখে দেখে নকল করতেছি। এবার দূরত্বের কি একক কি? মিটার, দূরত্বের একক মিটার, তাহলে এই যে মিটার দিলাম, এম দিয়ে প্রকাশ করা হয়। এবার টানের নিচে টাইম আছে, টাইমের একক কি? সেকেন্ড, তাহলে এই যে সেকেন্ডের জায়গায় সেকেন্ড দিলাম, ঠিক আছে। এবার মিটারটাকে যেটা যেভাবে আছে সেভাবেই রাখলাম, নিজেরটাকে উপরে নিয়ে যাওয়ার প্ল্যান কি? নিজেরটাকে উপরে নিয়ে যাব কিভাবে? নিজেরটাকে উপরে নিয়ে যেতে পারি, এর পাওয়ার যত থাকবে এটা মাইনাস আকারে বসবে, তাহলে এর পাওয়ার দেখো 1 আছে, কিচ্ছু নেই মানে 1, তাহলে 1টা মাইনাস আকারে বসবে, ঠিক আছে। সমস্যা হয়েছে কি, তুমি হচ্ছে মৌলিক রাশি 7টা মুখস্থ করো নাই, হ্যাঁ, দৈব সততার দিক, ঠিক আছে। প্রথম দিকে যে ক্লাসগুলো যে মিস করছো, এটা যে কোন লেভেলের ভয়ঙ্কর কাজ করছো এটা মনে করো যে বোঝানো যাবে না, তো এর জন্য এক্সট্রা ক্লাস আমরা রাখবো, ওই একই ক্লাস আমরা রাখবো, সমস্যা নাই, ঠিক আছে। তোমরা 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 হচ্ছে একই ক্লাস করবা কিভাবে, তোমরা শুক্রবারে একদিন, যারা ক্লাস করোনি, যারা এই দাঁড়াও, যারা ক্লাস করো নাই শুক্রবারে একটা দিন ফিক্সড করবা, ওই ক্লাসটা আমরা হচ্ছে শুক্রবারে করে নেব, ঠিক আছে। ব্যাগ গোছাচ্ছ কেন, কয়টা বাজে? 8:53, আরো 7 মিনিট চুপ, নাহলে ওই যে হায়ার ম্যাথ ক্লাসের মতো কিন্তু কাহিনী হয়ে যাবে। দেখো দেখো আমরা এবার বেগটাকে দেখি, বেগ একই জিনিস, আন্দাজে মিশালাম, মিশিয়ে যে কত বড় একটা লস করলাম। একই তো ছিল, জাস্ট এডিট করলেই হতো, ধরো এরকম কথা। আচ্ছা যাও তোমাদের কাজটা দিয়ে দিই, তাহলেই হবে। এখানে এডিট করবা দ্রুতির জায়গায় কি লিখবা? বেগকে মনে রাখবা ভি দিয়েই প্রকাশ করা হয়, ঠিক আছে, ভ্যালোসিটির ভি, ঠিক আছে। এখন উপরে হচ্ছে স্মরণ হয়, বেগ হচ্ছে স্মরণ হয় এই জায়গায়, তাহলে এই কারণে এখানে এস দিবা। তাহলে এখান থেকে তুমি কি করবা বলো, কয়টা কাজ? সংজ্ঞা, 2 নম্বর কাজ একক, 3 নম্বর কাজ মাত্রা, 4 নম্বর কাজ ম্যাথ। পারবা নাকি পারবা না বলো? পারবা না? জাস্ট দূরত্বের জায়গায় স্মরণ লাগাবা, যেখানে যেখানে দূরত্ব ছিল সেখানে সেখানে স্মরণ লাগাবা, ঠিক আছে। স্মরণ, গুড কোশ্চিন, ভালো কোশ্চিন, হাসতেছো কেন? স্মরণ, দূরত্ব এবং স্মরণ নিয়ে যেই লেভেলের কনফিউশন শুরু হবে, আমার মনে হয় না যে কেউ যদি একদম প্রপারলি ওই লেভেলের বেসিক যদি না ক্লিয়ার করে, দূরত্ব এবং স্মরণকে আলাদা করতে জীবনেও করবে না, ঠিক আছে। তা আমরা ক্লাসগুলোতে দ্বিতীয় দিন মনে হয়, দ্বিতীয় দিনের ক্লাসে আমরা হচ্ছে দূরত্ব এবং স্মরণ নিয়েই একটা ক্লাস পার করছি, 1 ঘন্টার হিসাব করছো তুমি, 1 ঘন্টার দূরত্ব এবং স্মরণ নিয়েই ক্লাস নিয়েছি, ঠিক আছে। তো ওইটা হচ্ছে আমরা স্মরণ কাকে বলে, জাস্ট আমি সংজ্ঞাটা বলে দিই। আমি আদিবিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত বা আদিবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে মধ্যবর্তী সরলরৈখিক সর্বনিম্ন দূরত্বকে স্মরণ বলে। বেকার বুঝবা না, ওই ক্লাস হচ্ছে করা লাগবে তোমার, নাহলে আমি বুঝাইতে পারবো না, ঠিক আছে। এবার আসো, অন্য একটা রাশি নেই, দেখি অন্য একটা রাশি নেই, তাহলে যে কোনো একটা রাশি ধরো, তুমি কোনোদিন পড়ো নাই, এগুলোও তো পড়ো নাই, তাহলে অন্য একটা রাশি ধরো, তোমাদেরও পড়ায় নাই, ধরো প্রাবল্য দিয়ে একটা রাশি দেই, প্রাবল্য, যেটা তোমাদেরও পড়ায় নাই, প্রাবল্য। প্রাবল্য ই সমান প্রাবল্যকে তড়িৎ তীব্রতাও বলা হয়, ঠিক আছে। প্রাবল্য ই সমান তড়িৎ তীব্রতা, এটা আমরা 10 নম্বর অধ্যায়ে গিয়ে পাবো, মানে 9-এ পাওয়ার চান্স নাই, ঠিক আছে। তাহলে ওইটা একটা সংজ্ঞা, ওইটার ওই রকমের একটা রাশি যেটা তোমার 10 নম্বর অধ্যায়ে আছে, সেইটাও তুমি বানাতে পারবে। দেখো কিভাবে, দেখো
এটাই মূলত মজা ফিজিক্স শেখার বা আমার কাছে ক্লাস করার আর কি, যাই করো। তাহলে দেখো এফ ডিভাইডেড বাই কিউ তোমাকে আমি বললাম, তাহলে তোমাকে আমি জাস্ট সূত্রটা বলে দিচ্ছি, প্রাবল্য ই সমান সমান এফ ডিভাইডেড বাই কিউ। এফ কি? এফ হচ্ছে চার্জ, এফ হচ্ছে বল, সরি এফ হচ্ছে ফোর্স ফর বল, কিউ হচ্ছে চার্জ, কিউ হচ্ছে ধনাত্মক আধান বা চার্জ। ঠিক আছে, আমরা যে প্রোটন ইলেকট্রন দেখি না, ওই প্রোটন এরকম। হ্যাঁ, তাহলে দেখো আমি তোমাকে একটু লিখে দিই, এই জিনিসগুলো যেহেতু তোমার লেখা নাই আমি একটু লিখে দিই। তাহলে প্রাবল্য, প্রাবল্য তো লিখছি ই, তাহলে প্রাবল্য কি সমান সমান, তাহলে এই যে প্রাবল্য, এবার এফ সমান সমান কি বল, কিউ সমান সমান কি চার্জ, চার্জ, আর এটা কি, এটা প্রাবল্য আর এটা বল, লিখে নিবা, এটা একই চলতেছে। আগে এর আগে ওদের এই উদাহরণ দেই নাই, ঠিক আছে। দেখো নতুন একটা উদাহরণ, তাহলে দেখো প্রাবল্য ই সমান সমান এফ ডিভাইডেড বাই কিউ, এটা তুমি কিভাবে বানাবা? তাহলে আমরা কাজ করব কয়টা, প্রথম কাজ সংজ্ঞা, দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ কি মাত্রা, সংজ্ঞা একক, তারপরে তৃতীয় কাজ মাত্রা, তারপরে 4 নম্বর কাজ নিজে নিজে বানাবা। ম্যাথ যদি খালি গাইড দেখে করছো, মানে আমি তোমাকে তৈরি করতেছি, এই সময় কোনো ধরনের কোনো ফাঁকিবাজি করা যাবে না। আরেকটা আছে এই সূত্রের জন্য আমরা পাবো, আরেকটা আছে খ নম্বর, ঠিক আছে। এই জন্য তো এই উদাহরণটা নিয়ে আসলাম। তাহলে দেখো আমরা হচ্ছে 5টা 4টা না, ওইটা জাস্ট দ্রুতি এবং বেগের জন্য আমরা হচ্ছে পাবো না, ওই জিনিসগুলো খুব কম দেয়, চাইলে বানাতে পারবো কিন্তু জিনিসগুলো কম দেয়, ওই কারণে রাখি না। তাহলে দেখো এই জিনিসগুলো আসে, তাহলে দেখো সব কিছু পড়বা, ঠিক আছে, বানাবা, বিজ্ঞানী হবা, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে এটাও বোঝা লাগবে যে তোমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটার জন্য তোমার জন্য লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু করা লাগবে, মেনটেন করা লাগবে। দেখো তাহলে এফ ছিল, কিউ ছিল, তাই না? তাহলে এফ কি বলো তো, বল, কিউ হচ্ছে চার্জ। তাহলে নিচে যেটা থাকে এটা আমরা কি করি, একক ধরি। তাহলে একক চার্জের উপর বল তো কি হয়, প্রযুক্ত হয় না? বল তো আমরা দিতে পারি, এই যে দেখো, এই যে এখানে, এই যে ধরো এই যে মার্কারের উপর একটা বল দিলে এ হচ্ছে ভেঙে যাবে, তাই না? তাহলে এই যে দেখো, বা এখানে হোয়াইট বোর্ডের উপর বল দিতে পারবো, বা টিভিতে দিলে বেশি বেশি মনে থাকবে, ভেঙে যাক নাকি আবার। তাহলে দেখো এই যে বল দিচ্ছি, এই যে বল দিচ্ছি, ঠিক আছে, বল দিচ্ছি। তাহলে দেখো বল দেওয়া মানে কি, প্রযুক্ত করা, ফিজিক্সের ভাষায় বলকে দেওয়া বলে না, প্রযুক্ত করে বলে, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে বলতে পারি, চার্জ। তাহলে একক চার্জের উপরই তো প্রয়োগ করতেছি, তাহলে টিভির উপর বল প্রয়োগ করতেছি নাকি অন্য কারোর উপর? টিভির উপরে, যার উপর বল প্রয়োগ করবো সেটার উপরেই। তাহলে এখন ধরো চার্জ, এটা কি, তাহলে নিচে যেহেতু আছে তাহলে একক, তাহলে একক চার্জের উপর প্রযুক্ত বলকে কি বলে, প্রাবল্য। হার, সময় দিয়ে তো ভাগ নাই, তাহলে হার জিনিসটা আসলে আমরা হচ্ছে আগেরটাই যেটা দেখলাম সেটাতে আসি। তাহলে বেগ বা দ্রুতি, সমান সমান দূরত্বের পরিবর্তনের হারকে, এটাকে বলা হয় দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। কিন্তু আমি তোমাকে হার জিনিসটা কেন করালাম না, মানে তুমি যাতে বানাই নিতে পারো, যে কোনো কিছু নিচে দেখলেই একক নিয়ে আসবা, শেষ, ঠিক আছে। তাহলে দেখো হার থাকতে পারে গাইডে, যখন আমরা পড়াবো অধ্যায়গুলো তখন আমরা আবার এগুলো A to Z বলবো, সমস্যা নাই। তাহলে দেখো এটা সংখ্যা কি হবে, এটা সংখ্যা কি হবে, একক চার্জের উপর প্রযুক্ত বা যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, প্রযুক্ত বলকে বা যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তুমি চাইলে দিতে পারো, ঠিক আছে। তাহলে একক চার্জের উপর প্রযুক্ত বলকে কি বলে, প্রাবল্য বলে, প্রাবল্য বলে, ঠিক আছে। এখন সেকেন্ড কাজ, একক, একক চার্জের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, ওই যে প্রযুক্ত কথাটার মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় একই জিনিস, ঠিক আছে। দেখো
একক তোমাকে আমি বলে দেই, বলের একক কি? নিউটন। বলের একক নিউটন। এবং চার্জের একক কি? কি চার্জের একক সি, এটাকে বলা হয় কুলম। কি বলা হয়? কুলম। ঠিক আছে, তাহলে এবার পারবা না বলো তো? তাহলে কি করবো বলো? টেকনিকটা কি? টেকনিকটা কি? প্রথমত টেকনিকটা কি? টান আছে, টান দিবা, দিলাম, দেখে দেখে নকল করা। টান আছে, টান দিলাম, উপরে এফ, এফের একক কি? নিউটন। তাহলে একক বের করছি, একক বের করতেছি, তাহলে সবগুলো একক কনভার্ট করতে হবে। তাহলে বলের একক নিউটন, এই হচ্ছে নিউটন। চার্জের একক কুলম, তাহলে সি। এবার এটা কি এভাবে রাখা যাবে? এভাবে রাখা যাবে না। তাহলে কি করবা? উপরেটা সেম থাকবে। গুড। এখন এটাকে কি বলা হয় বলো? এটা হচ্ছে নিউটন আর এটা হচ্ছে কুলম। তাহলে নিউটন পার কুলম, নিউটন পার কুলম। আর যখন ওটা স্কয়ার থাকবে তখন ওটা কিভাবে বলবো? নিউটন পার কুলম স্কয়ার। ও নিউটন পার কুলম স্কয়ার। এই যে একই জিনিস, নিউটন পার কুলম স্কয়ার। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো বিষয়টা কিরকম ভাবে আমরা শিখতেছি? হ্যাঁ। ওই যে আমরা যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছি, কি করেছি বলো? আমরা যখন বাংলা লেখা কি প্রথমে শিখেছিলাম? শিখি নাই কিন্তু। প্রথমে সরিয় সারিয়া, তারপরে ক খ গ শেষ করে তারপরে মা 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 এইভাবে লেখা শুরু করছিলাম। বাবা 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 বাবা, আমার 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 আমার, দেশ 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 দেশ, এভাবে শিখছিলাম না? দাঁড়া, এভাবে শিখছিলাম না? তাহলে দেখো ফিজিক্সটাকেও আমরা ওইভাবে শিখতেছি। এগুলা মূলত ফিজিক্সের স্বরবর্ণই শিখতেছি। কিভাবে? যে দেখো, তোমার ফিজিক্সের প্রত্যেকটা পার্ট জায়গায় জায়গায় কীভাবে পড়তে হবে, কীভাবে বুঝতে হবে, কীভাবে বানাতে হবে, কীভাবে ম্যাথ করতে হবে, কীভাবে অ্যান্সার করতে হবে, সব কিছু বলে দিছি। ঠিক আছে, তাহলে তুমি ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নাই ফিজিক্স নিয়ে। তুমি ইনশাল্লাহ ভালো করবে এখান থেকে, জাস্ট এই প্যাটার্নটা ফলো করবে, তাহলে হবে। ঠিক আছে, তাহলে এবার মাত্রা। এর আগে মারুফ হচ্ছে মাইনাসটা বুঝে নি। দেখো এফ ছিল, এফের একক কি? নিউটন। এই যে একক দ্বারা কনভার্ট করা সূত্রটাকে, এটা কি বুঝছো? কারণ কি? নিউটন, বলের একক নিউটন, এটা আমি শিখাইছি, ক্লাসে আসনি। এটা একদিন শুক্রবারে আমরা আবার রিপিট ক্লাস করব, কোনো সমস্যা নেই। আবার আচ্ছা, ঠিক আছে। দেখো, ঠিক আছে, দেখো তাহলে এফ নিউটন, চার্জের একক কি? কুলম। দেখো এই টানটার মানে বলা হয় পার। কি বলা হয়? পার। তাহলে যে নিউটন পার কুলম, নিউটন পার কুলম। এখন দেখো মাইনাস কিভাবে আসলো? দেখো নিউটন, এই যে উপরেরটা যেটা এটা কি থাকে? উপরেরটা সেম থাকে, উপরেরটা সেম বসাই দিলাম। এখন নিচেরটাকে উপরে নিয়ে যেতে হয়, নিচেরটাকে উপরে নিয়ে যেতে হয়। এখন কিভাবে? এর উপরে কিচ্ছু নাই পাওয়ার, তাহলে কি আছে? 1 আছে, এ পাওয়ার 1 আছে। তাহলে এই 1টা যখন আমি উপরে নিয়ে যাব তখন এই নিচের পাওয়ারটা মাইনাস আকারে বসে, মাইনাস আকারে বসে। কারণ কি? এটাও যদি না বুঝো, এ টু দি পাওয়ার মাইনাস এন, এটা তোমরা সূচক লগারিদমে যায় বাবা। এ টু দি পাওয়ার মাইনাস এন, এ টু দি পাওয়ার মাইনাস এন, সূচক লগারিদম অধ্যায়ে 4.1 বাবা, 4.1 ম্যাথের। তাহলে দেখো এটা আমরা কিভাবে লিখি? দেখো এটা হয় 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার, এখানে যে পাওয়ারটা থাকে এখানে বসে যায়। ঠিক আছে, দেখো ওই ঘটনাটা এই জায়গায় ঘটছে। তুমি এটা এভাবে চিন্তা করো তো, 1/c, মনে করো 1/c ছিল, এটা জাস্ট রিভার্স কেসটা করছি আমি। এটা থেকে এভাবে যাই তো, এখন এখান থেকে এভাবে বানাইছি। ঠিক আছে, তাহলে এখানে মনে করো n ছিল পাওয়ার, আমি যদি বলতাম এখানে 1 পাওয়ার থাকবে, তখন তুমি কি করতা? তখন 1/a লিখতে না? মানে পাওয়ার 1 বসানো যা, না বসানো তা, তাই না? তাহলে এই কারণে 1/a লিখতাম। তাহলে 1/a সমান সমান যদি মাইনাস এটা লিখতে পারি, তাহলে 1/c সমান সমান কি লিখতে পারবো বলো? সি এর উপর -1 লিখতে পারবো, সি এর উপর -1। দেখো এ কারণে নিচেরটা -1 হয়। বুঝে গেছে? তাহলে দেখো অনেক সুন্দর সুন্দর কোশ্চেন ছিল, কোশ্চেন করবা, ভালো লাগবে। কোশ্চেন করলে বুঝাইতে ভালো লাগে। ঠিক আছে, চুপ করে থাকো, চুপ, নাহলে ওই যে সমস্যা হয়ে যাবে। কিন্তু যারা ক্লাস করছে হায়ার ম্যাথ ওরা জানে। দেখো তোমার মাত্রা, তোমার কি মনে হয় যে এই টপিক শেষ না করলে আমি তোমাকে ছাড়বো? হ্যাঁ, টানা 2 ঘন্টা ক্লাস নিচ্ছি, বকতেই আছি আমার তো। দেখো এবার মাত্রা, তাহলে কি বলছি বলো? প্রত্যেকটা ভাষা, আমার প্রত্যেকটা মুখ থেকে যে কথাগুলো বের হবে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। মনে যদি না রাখতে পারো তাহলে কিন্তু আমার ফ্যান লাগবে। মূলত আমাকে যে ফ্যান হিসেবে চাই তাকে আমার লাগবে। আমি তাকে খুব মিস করতেছি, কাউকে এখনো খুঁজে পাইনি। ঠিক আছে, তাকে আমি খুঁজে বেড়াচ্ছি। সবাই তো আর ফ্যান হবে না, কে ফ্যান হবে ওইটা আমি এখনও ডিসাইড করতে পারছি না। মানে প্রয়োজন আছে কিন্তু পাইনি খুঁজে এখন।
যে মনে করো মেনটেন করতে পারবে, এই যে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করবে, সেই মনে করো ফ্যান। তাহলে দেখো দেখো, তাহলে যে কোনো মাত্রা তুমি যখন লিখবা, তাহলে কার কার মাত্রা লিখতেছি? প্রাবল্য। তাহলে ই, এই যে ই এর মাত্রা লিখতেছি, তাহলে ই কে কি করতে হবে? তৃতীয় বন্ধনী দ্বারা ঘিরে ফেলতে হবে, তৃতীয় বন্ধনী দ্বারা ঘিরে ফেলতে হবে। এবার তুমি মাত্রা বের করো। তাহলে এবার মাত্রা, এবার মাত্রা, তাহলে মাত্রার জন্য কি করতে হবে বলো? এই যে এবার ফাদার ইকুয়াল টু মাদারে ঘুরে যেতে হবে। তাহলে এফ ছিল আমাদের, এফ এর একক নিউটন পাইছিলাম, তাই না? তাহলে নিউটনের আরও বেসিক আছে। কীভাবে? আমাদের এফ সমান সমান লেখা যায় এম এ, এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, ফাদার ইজ ইকাল টু মাদার। ঠিক আছে, এফ সমান সমান মা লেখা আছে না? তাহলে এটা আমরা এভাবে শর্টকাটে মনে রাখি, ফাদার ইজ ইকাল টু মাদার। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে ত্বরণ। তাহলে ভরের একক কি? কেজি। ঠিক আছে, এবং ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও কীভাবে আসলো এটা আমরা ক্লাসে দেখাবো, এখন আর না যাই ওইদিকে, নাহলে বেশি বোরিং ফিল করবো। তাহলে দেখো এটা এখন যদি মাত্রা নির্ণয় করি, কেজি দেখলে মনে রাখবা, কেজি দেখলে বড় হাতের এম, তার মানে ভর থেকে আসছে। ঠিক আছে, ভরের ম্যাস, ওই যে যেটা দেখালাম, এম দেখলে ছোটো হাতের এম দেখলে বড় হাতের এল। ঠিক আছে, এবার এস দেখলে বড় হাতের টি, তাহলে -2 ছিল -2। ঠিক আছে, এম এ থেকে কেজি এম এস ওটা বুঝলাম না। কেজি এম এস ইনভার্স 2। হ্যাঁ হ্যাঁ, এম এ থেকে কিভাবে ওটা আসলো? এ হচ্ছে আমাদের ত্বরণ, এ হচ্ছে আমাদের ত্বরণ, এটা হচ্ছে বেগ ডিভাইডেড বাই সময় করা যায়। ঠিক আছে, তাহলে বেগের একক কী ছিল? আমরা একটু আগে বের করলাম, এম এস ইনভার্স 1। আর এটা কি নিচে কি? সেকেন্ড। তাহলে দেখো নিচে উপরেরটা কি সেম থাকে না? উপরেরটা সেম থাকে, তাহলে উপরেরটা বসাও, এম এস ইনভার্স 1 হয়েছে। এখন নিচেরটাকে যখন উপরে নিয়ে যাবো কি হবে বলো? ইন্টু মাইনাস আকারে বসবে না পাওয়ারটা, এর নিচে কিচ্ছু নাই মানে 1 আছে, তাহলে এই যে -1। এবার মাইনাস মাইনাস যোগ করলে কি হয় বলো? হয়েছে। তাহলে এই কারণে আমরা হচ্ছে ত্বরণের শর্টকাটে লিখছিলাম ওই জায়গায়। তাহলে দেখো এই যে ওই কারণেই আমরা হচ্ছে এটা পাইছি, বুঝে গেছে? তাহলে এবার মাত্রাটা পাইছো কি না বলের বলো? তাহলে নিউটনের পরিবর্তে যে এই জিনিসটাকেই নিউটন বলা হয়, এই জিনিসটাকেই নিউটন বলা হয়, এই জিনিসটাই আমাদের হচ্ছে নিউটন। তাহলে নিউটনের দেখো বলেরই মাত্রা এটা, নিউটন মানে কি? বল, নিউটন মানে বল। তাহলে বলের মাত্রা আমরা কি পাইলাম বলো? কেজি এম এস। তাহলে নিউটনের পরিবর্তে আমরা মাত্রা বসাতে পারি এম এল টি ইনভার্স 2, টি ইনভার্স 2। তার সাথে আরেকটা এই জায়গায় কি আছে দেখো তো? তাহলে এর মাত্রা এটাই হয়, সি ইনভার্স 1। ঠিক আছে, একক যেটা মাত্রা সেটা। তাহলে দেখো এই যে আমরা প্রাবল্যের মাত্রা কিন্তু পেয়ে গেছি, হ্যাঁ, মিটার প্রাবল্যের মাত্রা পেয়ে গেছি। ঠিক আছে, ওয়াট সি কেন? এই তো আগে ছিল। ওটা তো এনের জন্য এইটুকু, এনের জন্য এইটুকু, আর -c ছিল -c বসাইছি। ঠিক আছে, এবার আসো 4 নম্বর 4। এবার ম্যাথ করতে হবে, তাই না? ম্যাথ, ঠিক আছে, ম্যাথ কীভাবে করবা, কীভাবে বানাবো বলো? কীভাবে বানাবো বলো এবার বলো, বলো। কোনো একটি বস্তুতে মানে 50 চার্জের উপর হচ্ছে যে 50 চার্জের উপর মনে করেন 70 বল প্রয়োগ করলে কি পরিমাণ প্রবল হবে? আমিনুল, আমি বলছি যে কোন বস্তু 10 বলে 20 চার্জ প্রয়োগ করলে তারপর বলবে কত? 50 চার্জের উপর 70 বল প্রয়োগ করলে প্রাবল্য কত? ঠিক আছে, সিয়াব সাজু কাছাকাছি গেছি, তুমি যেটা বলছো ওটা উল্টাটা। ওটা যদি বলো তাহলে সূত্রই উল্টে যাবে। ঠিক আছে, সূত্র কিন্তু উল্টে যাবে। তাহলে দেখো কোন জায়গায় ভুলটা করছে এরা আবার ভুলটা করছে একক বলে নাই, আমি তো বলছি একক বলে নাই, নিউটন বলে নাই, বল বলছো ডিরেক্ট চার্জ বলছো। ঠিক আছে, তাহলে তুমি তো শিখতেছো, এখন তো শেখার ক্ষেত্রে তো অনেক ভুল করতে হবে, ভুল না করলে তো শিখতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু লিখি, সবই ঠিক আছে, আমরা একটু লিখি। তাহলে এই পার্টগুলো বুঝছো, এগুলো আমরা লিখে মিশালাম। এর উপর তাহলে দেখো দেখো কোনো একটি বস্তু দেখো একক সময়
10 কুলম্ব, এটা হচ্ছে কুলম্ব। 10 কুলম্ব চার্জের কোনো 10 কুলম্ব চার্জের কোনো বস্তুর উপর, ওকে, 50 নিউটন 50 নিউটন বল বল প্রয়োগ করলে প্রাবল্য কত? করলে প্রাবল্য কত? ওই বস্তুর প্রাবল্য কত বা প্রাবল্য কত। ঠিক আছে, এবার তুমি কি করবে, ম্যাথ সলভ করবা কিভাবে, টেকনিক কিন্তু বলে দিছি, এখানে টেকনিক কিন্তু বলে দিছি। এখানে বললে হবে না, এখানে বললে হ্যাঁ, মানে খুব এখানে বললে আমার ফ্যান হওয়া যাবে না, এখানে বললে হবে না, সাইডে নিয়ে কোপ দেখো সাইডে নাও, এখানে ইনফরমেশনগুলো বসাইতে হবে। জাস্ট ডাটাগুলা ইনপুট দিতে হবে এই জায়গায়। তাহলে দেখো কী কী দেওয়া আছে। প্রথমত কুলম দেখে বুঝতেছি এটা চার্জ দেওয়া আছে, তাই না? তাহলে কিউ সমান সমান দেওয়া আছে 10 কুলম, 10 কুলম। এবার 50 নিউটন এবার এফ দেওয়া আছে, নিউটন দেখে বুঝবো, এফ দেওয়া আছে, তাহলে 50 নিউটন, 50 নিউটন। এবার বের করতে হবে কি প্রাবল্য, তাহলে ই সমান সমান হট। ঠিক আছে, এবার সূত্র বসাও। তাহলে আমরা জানি